करे एक साथ चलेंगे चलो ओके सामने देखो फ्लाईओভার বানিয়ে পুরো রাস্তাটাকে সমান করে দিয়ে এমন জায়গায় এসে দাঁড়িয়েছি মানে এতটা গ্যাপ দিয়ে যাচ্ছে আমরা শ্রীনগরে ঢুকে গেছি আজকে থেকে 2 বছর আগে এখানে 6টা বোট হাউস বোট জ্বলে গেছিল মানে কোনো গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আমরা কালকে যেখানে এসেছিলাম এই হচ্ছে তার রুমের ব্যালকনি থেকে বাইরেটা গুড মর্নিং সেভ নেচার লাভ অ্যান্ড ওয়েল তো আজকে আমি ব্লগ শুরু করছি আমরা রেডি হয়ে গেছি আমরা এর উপরের রুমটায় ছিলাম এই হোটেল মাইলস্টোন যার নাম্বার আছে বলে দিচ্ছি কেউ যদি আগে বুকিং করে আসতে চাও 9682680083 অথবা 9906831586 একটা মজার জিনিস দেখা এখানে 7টা গাড়ি আছে এটা ইউপি এটা রাজস্থান তারপরে গুজরাট মহারাষ্ট্র পাঞ্জাব এটা হরিয়ানা বলো এবার জয় ভোলেনাথ তো আমরা বেরিয়ে যাচ্ছি 8:25 বাজে আজকে আমাদের স্টে হচ্ছে শ্রীনগরে আজকে থাকবো আগামীকালও থাকবো তো এখন যেটা ফার্স্টে পৌঁছে আমাদেরকে রুম খুঁজতে হবে একটা ভালো দেখে লেকের পাশে ডাল লেকের পাশে 2 নম্বর একটা সিম উঠাতে হবে নইলে কমিউনিকেশন কিছু করা যাচ্ছে না আমরা প্রথমে এসে এখানে খোঁজ করছিলাম এখানে রুম ছিল না তার উল্টো পাশেটা আমি রুম ছিলাম যাই হোক তো আমি আমার জিওটাকে পোস্টপেড করে এনেছিলাম এখানে কিন্তু এখানে সেই পোস্টপেড কাজ করছে না তো আমরা যেখানে ছিলাম সেখান থেকে শ্রীনগর ছিল 146 কিলোমিটার এখন আশা করি 5 ঘন্টার মধ্যে পৌঁছে যাব 8টা সাড়ে 8টা বাজে আমি চেষ্টা করবো 2টোর মধ্যে পৌঁছে যাওয়ার তবে আমাদের দাঁড়াতে হয় জন্য সময় লাগে এটাই যা ডান দিকে হচ্ছে টানেলের কাজ চলছে মানে এইসব রাস্তা এখন সব টানেল করে দেবে আস্তে আস্তে পাহাড়ের নিচ দিয়ে নিয়ে যাবে রাস্তা তো এতে সুবিধা হচ্ছে যে সারা বছরই খোলা পাবে রাস্তা বন্ধ হবে না গাড়ির ভিড় লেগে আছে ওরে বাবা একদম শেষ বাপরে বাপ আরও 500-600 মিটার দেখতে পাচ্ছি আমি লম্বা তার আগে কতটা আছে জানি না এখন যেখানে আছি সেখান থেকে কিন্তু একটাই রাস্তা 2টো রাস্তা নেই মানে যাওয়া আসার রাস্তা একটাই জম্মু টু শ্রীনগর হাইওয়ে অবস্থা দেখো বন্ধুরা মোটামুটি বিভৎস জ্যাম আর এরকম যখন একটু ফাঁকা পাচ্ছি ওই উইন্ডোগুলোতে আমরা একটু আগিয়ে যাচ্ছি গিয়ে এরকম ট্রাকের কোনায় টোনায় দাঁড়াচ্ছি আর কি সব বাইকগুলো এইভাবে আগাচ্ছে আর কি যতটা আগানো যায় এমন জায়গায় এসে দাঁড়িয়েছি এই হচ্ছে বাবলা দ্বারা দাঁড়িয়েছে আর আমি দাঁড়িয়েছি মানে এতটা গ্যাপ দিয়ে যাচ্ছে টায়ার আমাদের গাড়ির যেটা সমস্যা মানে যেহেতু দুই পাশে স্যাডেল ব্যাগ আছে সেই জন্য গাড়ির চওড়াটা একটু বেশি সেই জন্য ওই ক্যালকুলেশন করে আমাদেরকে বার হতে হচ্ছে সব জায়গাতে বার হতে পারছি না আমরা হয়তো খালি ব্যাগ না থাকলে বেরিয়ে যেতে পারতাম টানলে ভিতরে জ্যামের মধ্যে আটকে আছি তাও একদম আটকে নেই মানে দুপাশে গাড়ি চলছে আস্তে আস্তে আর কি আমার মনে হয় টানেলটা পার করলে হয়তো জ্যামটা পাবো না আর কি দেখা যাক এত ধুলা কিছুই দেখা যাচ্ছে না তাই একটু সাবধানে যেতে হচ্ছে তো ফাইনালি 1 ঘন্টা 30 মিনিট 1.5 ঘন্টার পরিশ্রমের পরে জ্যাম থেকে বার হয়েছি জানি না আগে থাকতে পারে আবার আপাতত নেই কিন্তু বাবলাদার অনেকটা পেছনে পড়ে গেছে হয়তো একটু দাঁড়াতে হবে আটটা দেখো অদ্ভুত সুন্দর লাগছে দেখতে অদ্ভুত এটাই না হলো কাশ্মীর তো আমরা এখন এসে পৌঁছালাম একটা খাওয়া দাওয়া করার জন্য কি রাধিকা পাঞ্জাবি ধাবা এখানে আপাতত ব্রেকফাস্টের মধ্যে আছে পনির পরাঠা আর হচ্ছে আলু কা পরাঠা তো আমরা তিনজনই পনির পরাঠা বলে দিলাম ফের টুসে খাবো তারপর সিনাবো পনির পরাঠা তার সঙ্গে সবজি দিয়েছে আর কাবলি ছোলা একটা সবজি আর খাওয়া দাওয়ার পরে
আধা 1 কিলোমিটার আসতে না আসতে এরকম মার্কেট আছে যেখানটা এখন 4 লেনে কাজ হয়নি, সাইডে হচ্ছে, পুরো জ্যামে আটকে গেছি। প্রায় 10 মিনিট হলো দাঁড়িয়ে আছি। মানে যতদিন না 4 লেনে কাজ কমপ্লিট হবে ততদিন এইখানে এটা ডেলিকার রুটিন হয়ে গেছে। এই ঝানঝট থেকে মুক্ত হলো। এই জায়গাটায় 4 লেন আছে জন্য ঠিক আছে, ওইখানটায় বাজারের মধ্যে নেই, রাস্তা হচ্ছে সাইড দিয়ে। এখান থেকে 83 কিলোমিটার পেহেলগাম আর 89 শ্রীনগর। অ্যাকচুয়ালি এইটা হচ্ছে কাশ্মীরের ভাইব। ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে কিন্তু একটু মেঘ করেছে। অসাধারণ, জাস্ট অসাধারণ। ওই পাহাড়ের একদম মাথায় অল্প অল্প বরফ দেখা যাচ্ছে। দুটো মানে মাঝে মাঝে এরকম বড় বড় বিশাল পাহাড়ের ফ্যান দেওয়া আছে যাতে ভিতরে সাফোকেশন কোনোভাবে না হোক। ওয়াও, মনে হচ্ছে জান্নাতে পৌঁছে গেলাম। আমার গাড়ি পেট্রোল প্রায় শেষের দিকে ছিল, ভরে নিলাম। 1650 টাকা দুটো গাড়ি লাগলো। আমার 850 টাকা, বাবলাদার 800 টাকার। মোটামুটি এখান থেকে আরও 57 কিলোমিটার মতন দেখাচ্ছে শ্রীনগর। ডান দিকে রাস্তাটা যে ভাগ হয়ে যাচ্ছে এটা পেহেলগামের রাস্তা, আর আমরা চলে যাবো সোজা শ্রীনগর। পেহেলগাম যাচ্ছি না আমরা, জাস্ট পেহেলগামের রাস্তাটা ডান দিকে পার হওয়ার 2-4 কিলোমিটার পর থেকেই ডান দিক বাঁ দিকে অজস্র ক্রিকেট ব্যাটের দোকান। এইখানে কাশ্मीरी উইলোর যে ব্যাট বিখ্যাত, এইসব দোকানে बिक्री है। तो हम लोग अभी आ गए कश्मीर के जो फेमस है कश्मीर विलो क्रिकेट बैट के एक दादा की दुकान पे। भैया आपका नाम क्या है? मट्टू। तो मट्टू भैया के दुकान पे, दुकान का नाम क्या है भैया? जे मोटू। तो यहाँ पे सारे बैट आपको दिख रहा है, सारे बैट मिल रहा है यहाँ पे, टेनिस बैट से लेके ड्यूस बैट तक ये सब है। ये ड्यूस बैट सब, इसका कीमत कम से कम कितनी? 3000 से शुरू होता है स्टार्टिंग, 3000 से ऊपर। और टेनिस बैट शुरू होता है 700 से शुरू, 700 से ऊपर है। और भैया यहाँ पे कोई अगर बैट खरीदता है तो साथ नहीं ले जाएगा तो ऑनलाइन आप पार्सल कर देंगे ना? कोरियर। और कोरियर पेमेंट के पहले करना पड़ता है या बाद में? पेमेंट करना पड़ता है, कोरियर नंबर लेना पड़ता है, पर्ची मिलता है। ऐसे पर्ची मिलेगा जो कोरियर में अपने घर पहुँच जाएगी। এই হচ্ছে বাইরে যেই কাঠগুলো রাখা আছে এগুলোতেই ব্যাট তৈরি হয়। যে এগুলো সব শুকানো সিজন করার জন্য রাখা হয়েছে এখানে। অনেকের বাড়ির ছাদে রাখা আছে প্রচুর প্রচুর করে। এগুলো মোটামুটি সিজন হয়ে যাওয়ার পরে তারপর ব্যাট বানানো হয়। এই দোকানগুলোতে ঢোকার খুব ইচ্ছে ছিল তাই ঢুকে নিলাম। এখানে দাম যা বললো 700 টাকা টেনিস ব্যাট, হ্যাঁ এটা ঠিক। আমাদের ওখানকার কিন্তু 700 টাকায় কিন্তু বেশি নেবে দাম, তার থেকে দাম কম আছে। আর একটু বার্গেনিং করলে এরা কিন্তু ফিক্সড প্রাইস না, হয়তো 700 টাকা আমার মনে হলো যা 500 থেকে 550 টাকায় তো পেয়ে যাবে, যেটা আমাদের ওখানে 800-900 বা 1000 টাকা দাম। পাটলিটপ থেকে শ্রীনগর যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা অবস্থা খুবই খারাপ। মানে খারাপ বলতে পাটলিটপ থেকে মোটামুটি 30 কিলোমিটার অবধি খুব সময় লাগে আর কি, আর প্রচুর জ্যাম হয়। আজকে এরকম আমরা ফেস করলাম। আমি লোকাল কয়েকজনের সাথে এমনি কথা বলছিলাম জ্যামে দাঁড়িয়ে, ওরা বলছে এটা রোজকার আর কি। আমরা শ্রীনগরে ঢুকে গেছি। ঢুকে গিয়ে সবার ফার্স্টে যেটা করলাম, একটা সিম উঠালাম। কারণ আমি যে হোটেলে থাকবো বা বুক করবো সেটা আমি কিছুই বুঝতে পারছি না যে কোন দিক দিয়ে যেতে হবে। তা সিমটা উঠিয়ে নিয়ে বাড়িতে ইনফর্ম করে দিলাম সবার ফার্স্টে। আমরা 3 জন মিলে দুটো নিলাম। আমি এয়ারটেলে নিলাম পোস্টপেড 5G, আর হচ্ছে ওই দাদা একজন আছে সে নিল হচ্ছে জিওর। হ্যাঁ, তো দুটো পড়লো 1000 টাকা, 1 মাস আনলিমিটেড নেট 28 দিন। আমি ঠিক আছে। তো যারা বাড়ির থেকে সিম করে নিয়ে আসবে তাদেরও হবে, পোস্টপেড করলে হবে, কিন্তু সেটা দোকান থেকে গিয়ে করাতে হবে। তো আমাদের ইচ্ছে হচ্ছে ডাল লেকের পাশে থাকা, কিন্তু হাউস বোটে না। কিন্তু একজন এমনি কথা বললাম, সে বললো যে ডাল লেকের পাশে বলতে সামনের দিকে যদি আমি কোনো হোটেলে থাকি সেগুলোর রেট মিনিমাম 3000 থেকে শুরু, 3, 3.5, 4000। আর যদি একটু পেছন সাইডে দেওয়া যায়, ব্যাক সাইডে, তাহলে সেই রেটটা কিন্তু অনেকটা কম, 2000 টাকার মধ্যে পাওয়া যেতে পারে। পুরো বাজার জানি না গুগল ম্যাপ কোথাতে নিয়ে আসলো আমাকে, ভুল করলাম নাকি, কিন্তু বাইক তো যাচ্ছে আসছে। আমরা ফাইনালি ডাল লেকের পাশে এলাম এই রোডে। এখন এখান থেকে দেখতে হবে থাকার মতন কোনো একটা ভালো জায়গা দেখে বেছে নিতে লাগবে। ও রাস্তার দুধারে ফুল ফুটে আছে আর সামনে পাহাড়, উপরে বরফ। আর কি চাই, আর কি চাই, সত্যি ভূস্বর্গ যাকে বলে। আমি একটা রুমের সাথে কথা বললাম, সেখানে যাচ্ছি। একদিনের জন্য মানে 3 জনের 2500 টাকা করে বলছিল।
দুদিনে 5,000 হয়, আমরা দুদিন থাকবো, সেখানে আমি 4,500 টাকা বলেছি, তো রাজি হয়েছে। যাই হোক, আমি ততক্ষণ যাই আর তোমরা ততক্ষণ ডাল লেকের আনন্দ নাও। তো পেয়েছি, ওনার সাথে কথা বলেই যাচ্ছি। এখানে একটা ওয়াটার পার্ক আছে বাচ্চাদের, তার মাঝখান দিয়ে যেতে লাগে। এই फ्लोरा, ये है रूम। ये सब देखिएगा, एक किंग साइज बेड है, हाँ 3 आराम से आ जाएंगे। राइट, ये लाइट है और वाईफाई फ्री है सर। ओके। ये एक बेड है और इसके साथ आप ये ये लगाएंगे हम मैट्रेस यहाँ पे हाँ, मैट्रेस। बिल्कुल सर। ओके। और ये लेक व्यू है यहाँ सर, ये देखिए वहाँ आप बेड भी सर। बाथरूम कॉमन बाथरूम है या ये सर कॉमन है, अच्छा। इसमें 24 आवर्स हॉट वाटर इंडियन भी है, इंडियन वेस्टार्न দুটোই আছে, বেসিন আছে वॉश बेसिन सब कुछ है सर। আর গিজার আছে, बिल्कुल बिल्कुल सर। সব পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ আছে। এই হচ্ছে প্রপার্টি গেট, এখান দিয়ে এলাম, আর এই হচ্ছে আমাদের রুম। এবার রুমের থেকে তো আমি দেখিয়ে দিয়েছি অলরেডি যে কীরকম দেখা যায়, তাও জাস্ট এই পাশ দিয়ে গেলেই এই হচ্ছে ডাল লেক। তো আমরা এসে রুমে ঢুকে গেছি, ফ্রেশ হয়ে গেছি, এখন ঘড়িতে 6:20 বাজে। তো আমরা এখন বাড়াবো শিকার রাইডে। আর শিকার রাইডের আমাদের হচ্ছে রাইডার হচ্ছে এই দাদা। भैया आपका नाम क्या बताइए? साहिल, माय नेम इज साहिल। साहिल। तो भैया हमारे के हम लोग 3 से 4 घंटे तक घुमाएंगे टोटल लेक पे, जहाँ जहाँ है। भैया ने वादा किया ऐसे एक्सपीरियंस लेके हम लोग जाने वाले हैं, क्योंकि हम जिंदगी भर याद रखेंगे। क्यों, सही के नहीं? यस ब्रदर। ओ ठीक है, चलो टाटा, सी यू सून। তো আমরা যেটার জন্য শ্রীনগরে থাকা আর কি, শিকারা রাইড, তো সেটার জন্য যাচ্ছি। এটা একটা আলাদা হোমস্টে, দেখিয়ে দিই। আমরা যেটা আছি তার ঠিক পাশেই। তো এখন 3 থেকে 4 ঘন্টা টোটাল ট্রিপ, ঘুরে আসি, তারপরে বাকিটা শেয়ার করছি। আজকের থেকে 2 বছর আগে 2022 সালে এখানে 6টা বোট, হাউস বোট জ্বলে গেছিলো, মানে কোনো কারোর হয়তো স্মোকিং করার জন্য ট্যুরিস্টের। তারপর থেকে এইসব জায়গায় খুব কড়াকড়িভাবে দেখা হয়। এগুলো হচ্ছে হাউস বোট, আর এইটা হচ্ছে আজকে আমাদের যেটাতে আমরা রাইড করবো, শিকারা রাইড। भैया आज हम कितने पॉइंट घूमने वाले हैं? हाँ भैया, कितने पॉइंट घूमने वाले हैं? सो वी आर जस्ट गोइंग फॉर 12 to 10 पॉइंट्स। 10 to 12 पॉइंट्स। यस, 10-12 पॉइंट्स दिखाएंगे आपको। और क्या क्या है उसमें? इसमें फ्लोटिंग गार्डन्स, गोल्डन लेक, सिल्वर लेक, लोटस लेक, फ्लोटिंग मार्केट्स, मीना बाजार। এটা হচ্ছে গোল্ডেন লেক বলে এটাকে। এই পোর্শনটাতে অ্যাকচুয়ালি কি হয়, সূর্য যখন মাথার উপর থাকে 1 থেকে 2টা নাগাদ, তখন কি ওই লাইটটা যখন পড়ে পুরো এরিয়াটাকে পুরো গোল্ডেন লাগে, এই জন্য গোল্ডেন লেক বলে। এগুলো হচ্ছে সব জলসিঙ্গারা গাছ, এগুলো এই যে। এটা হচ্ছে ওল্ড সিটি, এখানে বাচ্চারা স্নান করছে। তো আমরা এখন যেখানে আছি এটাকে বলে ফ্লোটিং গার্ডেন। The temple also on the top of that mountain. এটা হচ্ছে শঙ্করাচার্য পাহাড়। It's a क्या दिलवा? এই এরিয়াটাতে সকালবেলা নৌকো করে ভেজিটেবল মার্কেট, ফ্লোটিং ভেজিটেবল বা ফ্রুট বা যাই বলা যায় ফ্লাওয়ার মার্কেট, এই জায়গাটাতে বিক্রি হয় সব নৌকা করে। যারা আর্লি মর্নিং রাইড, শিকার রাইডটা করে, মানে 6টার থেকে শুরু হয়, 4:30 থেকে শুরু হয়, তো তারপর 4:30, 5টা, 6টা, মোটামুটি 8টা অবধি থাকে। আর এখানে যত বাড়ি আছে আশেপাশে দেখা যাচ্ছে আমার ডান দিক বাদিকে, এই বাড়িগুলো কিন্তু একমাত্র যাতায়াতের মানে যাতায়াত বলতে গেলে এই নৌকা, এছাড়া কিন্তু কোনোভাবে কানেক্টেড না। এই যে দেখা যাচ্ছে এখানে এক বাড়ি আরেক বাড়ির মধ্যে হয়তো কাঠের ছোটো মতো ব্রিজ বানিয়ে রেখেছে, এই যা। বাকি কিন্তু মেন শহরের সঙ্গে যোগাযোগ কিন্তু নৌকা দিয়েই হয়। তো আমরা এখন চলে এসেছি মিনা বাজারে।
এটাকে বলে मीना बाजार এই এরিয়াটাকে भैया इस वक्त मिलेगा मीना बाजार में कुछ ओ It's open for 24 hours. और 24 आवर्स ओ माय गॉड तो এটা 24 ঘন্টার জন্যই খোলা থাকে Everything here. আর সব কিছুই পাওয়া যায় সব कुछ मिलता है यहाँ पे এখানে সব কিছুই পাওয়া যায় যাক দেখি আমরা Except alcohol. ও অ্যালকোহল ছাড়া वो नहीं होता है. অ্যালকোহল ছাড়া যাক এটা ভালো জিনিস হ্যাঁ কাশ্মীরি আর্ট গ্যালারি তো আমরা এখন একটু এখানে 5 মিনিট একটা ব্রেক আছে ব্রেকে আমরা জাস্ট নামলাম নেমে আশেপাশেটা একটু দেখবো তো আমরা একটা দোকানে এসেছি দোকানে এখানে দাদা কাছে ड्राई फ्रूटेर भंडार আছে दादा यहाँ पे आपके यहाँ पे तो बहुत ड्राई फ्रूट का भंडार है हाँ ड्राइवर तो रहता ना यहाँ पे हाँ तो यहाँ पे दिखाने ভালো লাগবে দাদা ভালো লাগবে দেখছো তো এখানে আমার কিছু কিছু টেস্ট করলো আমরা খেলাম বেশ ভালো আছে मामला তো যাই को बोलते हैं गुल बदन दिल गार्डन गार्डन हो जाता है गुल बदन दिल गार्डन गार्डन हो जाता है ये यहाँ की स्पेशलिटी यहाँ की स्पेशल बड़ा दादा इखाने भैया ये क्या है कावा कावा कावा। कश्मीरी कावा जिसको पीते ही करते हैं सब वाह वाह हाँ 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 हो गया ना 500 रुपये और ये এটা এখানে ট্রাফিক জ্যাম এটা ট্রাফিক জ্যাম দাদা ট্রাফিক জ্যাম মানে হচ্ছে এটা হচ্ছে আতর যেটা যেটা হাতে লাগালে আর কি ট্রাফিক জ্যাম হয়ে যাবে চলো টাটা ওকে এখানে প্রচুর দোকান মানে কি পাওয়া যায় না এখানে খাওয়ার দোকান কোল্ড ড্রিঙ্কস থেকে আরম্ভ করে জল কোল্ড ড্রিঙ্কস জামা কাপড় শাড়ি এভরিথিং সব क्या क्या मिलेगा फिश टिक्का चिकन टिक्का मटन टिक्का একটা চিকেন টিক্কা নিলাম 450 টাকা চারটা স্টিক দিয়েছে 450 টাকা নিল এটা হচ্ছে ফ্লোটিং বাজার মার্কেট একটা ছোট দোকান এখানে ম্যাগি থেকে আরম্ভ করে সব কিছুই পাওয়া যায় এটা একদম লেকের মাঝখানে আর তার ডান দিকেই ঠিক হচ্ছে এখানে হচ্ছে নেহেরু পার্ক এই হচ্ছে মিনা বাজার আমরা এখন ফিরে যাচ্ছি তো আমাদের রাইড শেষ আমরা জাস্ট নামলাম 9:35 বাজে মানে রাইড হলো 3 ঘন্টা 20 মিনিট খুব ভালো ঘোরালো তো দামের কথা বলে রাখি ওদের সঙ্গে প্রথমে আমাকে বলেছিল 3500 টাকা তিনজনের জন্য 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা ঘোরাবে তা অনেক বার্গেনিং করে আমরা বলেছি যে 2000 টাকা ও মানেনি ও বলছে যে 2.5 দিতে তারপর ফাইনাল হয়েছিল 2000 টাকা তো এত সুন্দর ঘোরালো আমরা ওকে 500 টাকা বেশি দিলাম কারণ এখান থেকে অনেকটা দূর আমরা যেখানে আছি ওই মিনা বাজার যেখানে বলছে অনেকটা দূর যাই হোক খুব এনজয় করলাম টাটা সবাই একবার অন্তত লাইফে এখানে এসে শিকারা রাইডটা অন্তত একবার হলেও 1 ঘন্টার জন্য হলেও করো লাস্টে যখন ফিরছিলাম তখন অন্ধকার হয়ে গেছিলো হালকা হালকা বৃষ্টি পড়ছিলো আর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো অসাধারণ যেটা মানে জাস্ট ফিল করতে হয় আমরা এখন শর্মা-হাটে আছি এখন খাবার অর্ডার দিলাম খাবার আসুক তারপর রিভিউ দিচ্ছি তো আমাদের চলে এসছে চিকেন হান্ডি হাফ স্যালাড রুমালি রুটি ভেজিটা অদ্ভুত বানিয়েছে অদ্ভুত সিরিয়াসলি রান্না নিয়ে কোনো কথা হবে না এই চাটনিটাও বেশ ভালো আর রুমালি রুটি তো কী বলবো তো আমরা খাওয়া দাওয়া করে রুমে চলে এসেছি আজকে যেটা সবচেয়ে ভালো ছিল শিকারা রাইডটা অসাধারণ ছিল একটা মানে একটা আলাদা এক্সপিরিয়েন্স তো সবার নেওয়া উচিত আর এমনি ঠিকই আছে বাকি সব ভালো খাওয়া দাওয়া খুবই ভালো দাম আমরা 3 জন মিলে খেলাম 3 জনে 510 টাকা বিল হলো ঠিকই আছে আর কি আর তো আজকে ব্লগে সেরকম কিছু বলার নেই চলো টাটা গুড নাইট